রাজনীতি বোঝা বড় দায়। এখন ভালো তৃণমূল হয়ে গেল অনেকে, এবং কিছুদিন আগে তারা খারাপ তৃণমূল বলে বিবেচিত হতো বিজেপির তরফ থেকে। হঠাৎ করে এই ভালো তৃণমূল হওয়ার পেছনে ব্যাখ্যাটা কি? শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে ভালো তৃণমূলকে আমরা দলে নেব, তারপরে প্রচুর সমালোচনা হয়। তারপর তিনি কিন্তু ব্যাখ্যাও দিয়েছেন যে ভালো তৃণমূল বলে বিষয়টা না, আমরা কোনো তৃণমূলকে নিব না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তৃণমূলের প্রায় 20টা সাংসদ এনডিএতে শরিক হচ্ছে। তার মানে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা বকলমে ঘুরিয়ে সেই বিজেপিকে সাপোর্ট দিচ্ছে। তাহলে তারা যে এই সাপোর্টটা দিচ্ছে এতদিন কেন দিল না? এটা কিন্তু প্রথম প্রশ্ন। কেননা এতদিন তারা সাপোর্ট দেয়নি, তৃণমূল কংগ্রেস দলটি ক্ষমতায় ছিল। আজকে যে ক্ষমতা থেকে চলে গেছে তাদের বিরুদ্ধে তো নানা রকম অভিযোগ রয়েছে। ইডি সিবিআই তো তারা হাত ধুয়ে পড়ে যাবে তাদের পেছনে। সুতরাং তাদের তো পিঠ বাঁচানোর দরকার আছে কিনা, তাই কি নয়? ওদিকে বিজেপি দেখছে আমরা সরাসরি দলে নেব না, তাহলে আমাদের নিচু তলার কর্মীরা ক্ষিপ্ত হবে, খুব স্বাভাবিক, এবং অনেকেই নানা রকম প্রশ্ন করবে। তো তারা বকলমে ডাইরেক্ট দলে নেয়নি, কিন্তু কোথাও গিয়ে একটা অঙ্ক মেলানোর চেষ্টা করছে। তাহলে অঙ্কটা কি? এনডিএ বিভিন্ন বিল পাস করার জন্য যে সংখ্যাটা প্রয়োজন সেই সংখ্যার দরকার আছে। এই যে কিছুদিন আগে মহিলা সংরক্ষণ বিল, আসন সংখ্যা বৃদ্ধি ইত্যাদি যে বিলটা আসলো, সেটা কিন্তু এনডিএ পাস করাতে পারেনি, এটা মাথায় রাখবেন। তাহলে তাদের কাছে আরো কিন্তু এমপি প্রয়োজন আছে, আরো সংখ্যায় আরো বেশি। সুতরাং এই সংখ্যায় বেশি এই তত্ত্বটাকে সামনে রেখেই তৃণমূলের যত এমপি আছে তাদেরকে হাতে নেওয়ার বিজেপি কিন্তু বকলমে চেষ্টা করছে। এনডিএ কে সাপোর্ট করতে বলছে এক কথায়, বুঝতে পেরেছে? এবার ঘটনা হলো ডাইরেক্ট বিজেপিতে নিতে পারবে না, কেননা ওই যে বললাম একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে তাহলে। কেননা যেসব মানুষগুলো টিএমসির বিরুদ্ধে লড়াই করলো, রক্ত ঝরালো, প্রাণ দিল, তাদেরকে যদি আবার বিজেপিতে নেয় তাহলে ব্যাপারটা কেমন দেখায় না? যদিও রাজনীতিতে এগুলো কোনো বিষয় না, আসা যাওয়া নেতাদের চলতেই থাকে, স্বার্থের রাজনীতি বুঝতেই পাচ্ছেন। তো তারাও পিঠ বাঁচানোর চেষ্টা করছে। আর এখানে একটি বৃহত্তর স্বার্থ রয়েছে বিজেপির, যে বিল পাস করানো, সুতরাং সেই জন্য আর কি নিচ্ছে। তার মানে কি এই যে যেসব এনডিএ তে যেসব তৃণমূলরা এখন বর্তমানে সমর্থন করছে তারা প্রচন্ড ভালো হয়ে গেল? না, এদের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের জন্য তারা বাঁচার জন্য তো আসছেই ঠিকই, কিন্তু আদৌ কি বাঁচতে পারবে? আর এদের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু তারা ভাবছে না। কিন্তু তারা এখন এটা ভাবছে যে আপাতত আমাদের পিঠ বাঁচাতে হবে, যেন আমাদের জেলে না যেতে হয়। এইবার বিষয়টা যদি একটু ভালো করে মানে বিশ্লেষণ করেন তাহলে একটা জিনিস দেখতেই পাবেন যে অ্যাকচুয়ালি কিন্তু বিষয়টা সত্যিই তাই, যে তারা বিভিন্ন অভিযোগের হাত থেকে বাঁচার চেষ্টা করছে। একদম সিম্পল বিষয়। কাকলি ঘোষ দস্তিদার এসআইআর কে আক্রমণ করে কিন্তু নানা রকম কথা বলেছিলেন, মনে আছে? এসআইআর কে আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এখন তো তাকে বাঁচতে হবে, তাই কি নয়? কেননা তিনিও তো মানে বিভিন্ন রকম অপরাধ করেছেন। তো তার হাতে তো এখন বর্তমানে আর কোনো অপশন নেই। তো এই জন্য এখন মার্কেটে ভালো তৃণমূল দলটার উৎপত্তি হয়েছে। না, পেছনে অবশ্যই বিজেপির হাত আছে, আপনি মানুন বা না মানুন, বিজেপির হাত তো অবশ্যই রয়েছে। তারা সরাসরি এখন বিজেপির দলের মধ্যে না গিয়ে এইভাবে বাইরে থেকে সাপোর্ট দিবে, এটাই হলো মেন বিষয়। কোথাও গিয়ে অমিত শাহকে একটা স্ট্র্যাটেজি খেলে দিলেন যে এইভাবে তৃণমূল দলটার ভাঙন তো ধরানো যাবেই, এবং বিলটাও পাশ করিয়ে নেওয়া যাবে। মানে এক ঢেলে দুই পাখি, তৃণমূল দলটাকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। মানে তৃণমূল দলটার যারা বড় বড় নেতা তাদের হাত থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে তৃণমূল দলটাকে একদম শেষ করে দেওয়া হবে। এটা একটা স্ট্র্যাটেজি, বিশাল বড় একটা স্ট্র্যাটেজি। আর মমতা ব্যানার্জির রাজনৈতিক কেরিয়ার আগামীতে ইন্ডিয়া যে জোট হচ্ছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে কি হবে না হবে সেটা পরের প্রশ্ন, কিন্তু মমতা ব্যানার্জির যে নিজস্ব ইমেজ সেটা কিন্তু আমাদের বাংলায় হারিয়ে ফেলেছে। সুতরাং ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি আর কতটা সাপোর্ট পাবে সেইভাবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কেননা মমতা ব্যানার্জির কিন্তু সেই শক্তিটা আর নেই। সুতরাং ওখানে গিয়ে তিনি কতটা জল মাপতে পারবেন সেটা পরের বিষয়, সেটা আমরা পরে ঠিকই জানতে পারবো। তবে হ্যাঁ, অভিষেক ব্যানার্জি ইন্ডিয়া জোটকে আঁকড়ে ধরে যে, এবং মমতা ব্যানার্জি আঁকড়ে ধরে যে তার পরবর্তী রাজনৈতিক কেরিয়ারটা তারা চালানোর চেষ্টা করছেন, সেটা কিন্তু খুব কঠিন বিষয় হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আজকের দিনে যে সমস্ত ভালো তৃণমূল হয়েছে তাদের রাজনৈতিক কেরিয়ার আগামী দিনে কি হবে সেটা তো আমরা দেখতেই পাবো। হ্যাঁ, তারা যদি আগামীতে কোনো বিজেপির সিম্বলে দাঁড়িয়ে তারা কি রাজনৈতিক কেরিয়ার আবার অগ্রসর করবেন, নাকি বিজেপি তাকে তাদের একদমই দলে নেবে না? আর তৃণমূল তো
বুঝতেই পাচ্ছেন তারা তো মমতা ব্যানার্জি তাদেরকে তো আর এমনিও দলে নেবে না। সুতরাং কোথাও গিয়ে তারা একটা যে আলাদা ফ্রন্ট গড়েছে, তাদের মানে কি গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে সেটাও কিন্তু প্রশ্ন। তারাও এমন কিছু বিরাট বড় ফিগার বা মুখ নয় যে মানুষের কাছে তারা গিয়ে ভোট চাইলে ভোট দিয়ে দিবে। সুতরাং তাদেরও হয়তো এটা অনেকেরই লাস্ট টার্ম হতে পারে রাজনৈতিক কেরিয়ার। ওই যে বললাম, অনেক দুর্নীতি থেকে বাঁচার জন্য হয়তো তারা দেখছে যে আমরা ইন্ডিয়ার সঙ্গে থাকি, বকলমে মানে বিজেপিকে সমর্থনটা দিই, তাহলে হয়তো বেঁচে যাব। হয়তো আগামী দিনে যা হওয়ার হবে, আপাতত এখন তো বাঁচি, এটাই বিষয়। কেননা তাদের রাজনৈতিক কেরিয়ার মনে হয় না যে খুব একটা উজ্জ্বল। তবে হ্যাঁ, তারা যদি বিজেপি সিম্বলে দাঁড়িয়ে যায়, সেখানে কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দেবে। ওই যে বললাম যে বিজেপির যারা পুরনো নেতা কর্মী, তারা কিন্তু অনেকেই বিজেপির যে মানে সিদ্ধান্ত সেটার উপরে বিরক্ত হতে পারে। খুব স্বাভাবিক কথা সেটা। এই নতুন তৃণমূলের মধ্যে এখন অনেকেই তো বলছে আমরা নিঃশ্বাস নিতে পারছি না, তৃণমূল এই করতে পারতাম না, ওই করতে পারতাম না। তাহলে তারা এতদিন ধরে কি করলেন? তৃণমূল যদি ক্ষমতায় আসতেন তাহলে কি তারা এইসব বেসুরো হতেন? নিশ্চয়ই হতেন না। সুতরাং মনে হয় না যে বিজেপি তাদেরকে নতুন করে পরবর্তীকালে আর টিকিট দেবে। সেটা তো আমরা পরবর্তীকালে দেখলেই জানতে পারবো। তবে যদি দেয় তাহলে বিজেপি সেটা মস্ত বড় একটা ভুল হবে। যদিও রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব কিছু নয়, সবই সম্ভব। সাম ভেদ দণ্ড সবকিছুই চলে, আপনারা জানেন নিশ্চয়ই। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তৃণমূল নামক দলটা তাদের যে রাজনৈতিক অস্তিত্ব সেটা কিন্তু হারিয়ে ফেলছে, মানে একেবারে পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে যাবে। তার অনেক উদাহরণ দিতে পারি। কেননা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে দলটা একবার ক্ষমতায় আসে, সে দলটা হঠাৎ করে চলে যায় না 5 বছরের মধ্যে। সেই দলটার যেতে সময় লাগে, অনেকটা সময় লাগে। তৃণমূল এত দুর্নীতিগ্রস্ত দল হয়েও যে 15 বছর চালিয়ে গেল, সেটা কিন্তু কোনো সময় চালাতে পারতো না যদি এটা অন্য কোনো স্টেট হতো। বুঝতে পেরেছেন তো? সুতরাং কোথাও গিয়ে ভাতা রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন কিছু, মানুষকে ভয় দেখানো, ভোট লুট, সব বিষয়ে কাজ করেছে। এগুলো তো আপনারা জানেন, নতুন করে বলার কি আছে। কিন্তু সেখানে বিকল্প বিরোধী হিসাবে আগামী দিনে হয়তো কংগ্রেস বলুন বা সিপিএম বলুন, এরা উঠে আসতে পারে। এদের সম্ভাবনা একটা রয়েছে বিরোধী, আগামী দিনে বিরোধিতা করার জায়গা। এবং সিপিএম কিন্তু বরাবরই খুব অ্যাক্টিভ ভাবে মার্কেটে নেমে গেছে একদম প্রথম দিন থেকেই বিজেপি সমালোচনা, বিজেপি সরকারের। তো সেটা গিয়ে কোথাও গিয়ে প্লাস পয়েন্ট আগামী দিনে দেখা দেবে কিনা সেটা পরের প্রশ্ন। দেখা, সকলেই জানেন যে আগামী দিনে সিপিএম বা কংগ্রেসেরা ব্যাক করবে কিনা রাজ্য রাজনীতিতে। কিন্তু কেন্দ্রে বর্তমানে কেন্দ্রকে স্ট্রং করার জন্য বিভিন্ন বিল পাস করার জন্য এই সাংসদদের নেওয়া হয়েছে, এটাই বলে আমার ধারণা মনে হলো। এবং বিভিন্ন বিশ্লেষণ, বিভিন্ন লেখা পড়া, রাজনৈতিক বিভিন্ন বিষয় ভিডিও দেখে কিন্তু এটুকুই মনে হলো। তো হঠাৎ করে যে আমি রাজনৈতিক নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে, এটার পেছনেও একটা কারণ রয়েছে। কারণ আমি চাই যে প্রত্যেকটা জনগণ রাজনীতি নিয়ে সচেতন হোক। যে যে কেউ দল করতে পারে গণতন্ত্রে, সেটা তার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত বিষয়। তো কিন্তু রাজনৈতিক ধারণা প্রত্যেকের মধ্যে থাকা উচিত। কেননা দেশের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে এবং মানুষের যে কর্ম সংস্থান থেকে শুরু করে সমস্ত বিষয়ে যেন দাবি তুলতে পারে, এবং সবকিছু একটা রাজনৈতিক মতামত প্রত্যেকেরই থাকা উচিত। দেখুন, আমরা বরাবরই ক্যামেরার সামনে যখন আসি নিরপেক্ষভাবে কাজ করি। আমাদের নাটক ভিডিওতে এর আগেও আমরা করেছি বা এখনো করি। এবং এখানে যে আমরা রাজনৈতিক বিশ্লেষণ করছি সেটা আমি শিখছি। কেননা এটা অবশ্যই শেখার প্রয়োজন মনে করলাম। তো যারা যারা নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। হয়তো প্রথম প্রথম একটু বুঝতেই পারছো, হয়তো ভুল ত্রুটি হয়তো হতে পারে, কিন্তু আগামীতে আস্তে আস্তে ঠিক করে নেবো। তো পাশে থেকো এই নতুন চ্যানেলটার, এটুকুই বলা। নিরপেক্ষভাবে যুক্তিযুক্ত মতামত তুলে ধরবো একদম আপনাদের সামনে।